হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়া হলো। সুবহানাল্লাহ। আসলে মক্কা কাবা শরীফের আজান এতটাই স্নিগ্ধ, এতটাই সুন্দর, মানে ভিতরের যদি রুক্ষতা ভাব থাকে, এই আজান শুনতে পারলে মনে হয় অন্তর জুড়ে মানে কেমন যেন একটা শান্তি শরীরের ভিতরে জারিয়ে ওঠে। সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর স্পেশালভাবে আজান দেয়, আজানটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসলে এই জায়গাটা, এখান থেকে যখন আমি চলে যাব অন্য কোনো জায়গায়, এই জায়গার চেয়ে বড় মিসিং আর দুইটা হবে না। হয়তো আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কোরবানি ঈদ পর্যন্ত এখানে আসি। তো এই যে এই প্লেসটা কীভাবে ভুলবো আমি? এই কাবা শরীফ আমি কিভাবে ভুলে থাকবো? তো আমার বড় ভাই আমাকে বলে সবসময় যে যখন এই কাবা শরীফ ছাইরে অন্য কোথাও চলে যাবি, আজীবন মিস করবি, আজীবন এটার কথা মনে থাকবে। দেশে আসলেও কিংবা এর চেয়ে দামি কোনো মানে ইউরোপ কান্ট্রি, তারপর হচ্ছে আমেরিকান কান্ট্রি, যত দেশে আছে না কেন, যে জায়গায় যাক না কেন, এই জায়গা যে আর দ্বিতীয় কোনো মিসিং মনে হবে না। আসলে এত সুন্দর একটা মানে এত সুন্দর লাগে। হঠাৎ যারা জীবনে আসে নাই, ফার্স্ট যেদিন আসবে, তখন তার কলিজাটা ডাইরেক্ট ঠান্ডা হয়ে যাবে, অন্তরের চোখ দিয়ে একাই পানি এসে পড়বে এই জায়গাটা দেখলে। যা প্রত্যেকটা মানুষের প্রথম আসলে হয়েছে এরকমটা। আসা মাত্রই চোখ দিয়ে জল জল করে পানি বেরিয়েছে। হায় আল্লাহ, আমাকে কোথায় নিয়ে আসছে, আমাকে কোথায় নিয়ে আসছে, আল্লাহর ঘরে আমাকে মেহমান হিসেবে নিয়ে আসছে। মানে এই কথা ভাববো আর খালি কান্না করব। যখন ফার্স্ট ওই কাবা শরীফ নিজের চোখে যখন হঠাৎ করে দেখবো, চোখ শীতল হয়ে যাবো, সাথে সাথে চোখ ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে। তো একটা জিনিস খারাপ লাগে কি, এই যে আশপাশে যে পাহাড়গুলো দেখা যায়, আমি তো আছি এখন 18 তলা উপরে, বিল্ডিংয়ের 18 তলা উপরে আছি। তো ওই যে আশপাশে যে পাহাড় উপরে যে ছোটো ছোটো বাড়িগুলো সব ভাঙে ফেলে দেবো। তো এই পরিবেশটা আর থাকবো না, প্লেস আর অন্যরকম করে ফেলে দেবো। তো বিষয়টা হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো ভাই, আপনারা আমারে যদি কেউ পারেন আমার একটু হেল্প করে নিই কাজে থেকে। কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করতে হয়, তারপর ফেসবুক পেজে কিভাবে কাজ করতে হয়, আমাকে যদি একজন বুঝাইতো, জানাইতো, আমি যে কি একটা খুশি হইতাম। তার জন্য ইনশাল্লাহ পরাণ ভরে দোয়া করতাম আমি। তো ভাই রাখি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।